প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মোবাইল ও টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। আজ আমরা চলে এসেছি সুজানগর উপজেলা চিনিখরা গ্রামে। এই গ্রামের কিছু কৃষি আবাদ হয়, সেগুলো আমরা আপনাদের সামান্য পরিসরে তুলে ধরার জন্য চেষ্টা করব। তো দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন। এই আমার পিছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি মূলত পাটের আবাদই বেশি হয়েছে। কিছু সংখ্যক বোনা ধানও আছে, দিঘি ধান, আমন ধান বর্ষা মৌসুমে যেটা চাষ করা হয়। কিন্তু কৃষকরা কিন্তু কৃষকের কিন্তু জীবনমান উন্নয়ন হচ্ছে না। কৃষকরা শুধু মাঠে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শুধু তারা কাদামাটি খসে আবাদ করা পর্যন্তই তাদের শেষ। তাদের কষ্টের শেষ নেই, কিন্তু তারা কাঙ্ক্ষিত সেই লাভটা তারা পাচ্ছে না। অন্য অন্য পেশাজীবীরা তাদের হচ্ছে জীবনমান উন্নয়ন হচ্ছে, কিন্তু কৃষকের কিন্তু জীবনমান উন্নয়ন হচ্ছে না। এই জন্য কৃষকরা শুধু হাড় ভাঙা পরিশ্রমই করে যাচ্ছে। সরকারিভাবেও তারা কোনো অনুদান পাচ্ছে না। তো এই চিনিখরা মাঠটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় একটি মাঠ। তো সরকার যদি পাটের দামটা বাড়িয়ে দিত কিংবা ধানের দামটা যদি বাড়িয়ে দিত, তো কৃষকরা অল্প কিছু হলেও তারা লাভ করতে পারত। এই জন্য সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, সে যেন কৃষকদের উপর একটু নজর দেয়, তাদের জীবনমান যেন একটু উন্নত হয়। আমরা সারা বাংলাদেশ মিলায়ে দেখেছি যে বাংলাদেশের কৃষকরা কিন্তু অবহেলিত। তাদের জীবনের কোনো আশা ভরসা নেই, তারা যে একটু ভালোভাবে বেঁচে থাকবে তাদের সেই ভরসাও নেই। তারা শুধু খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তাদের খাটা পর্যন্তই শেষ, কিন্তু তাদের জীবনমান কিন্তু উন্নয়ন হচ্ছে না। সরকার যেভাবে ঘোষণা দেয়, কিন্তু আসলে কৃষকরা কিছুই পাচ্ছে না। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ধান বোনা দিঘি ধান, এটা হচ্ছে আমন মৌসুমে আবাদ করা হয়। এখানে প্রচুর পরিমাণ বর্ষার পানি ঢোকে, এজন্যই তারা ধান বুনেছে। ধানটা যেভাবে আবাদ হয়, যেভাবে খরচ হয়, সেই পরিমাণ তারা টাকা পাচ্ছে না। এজন্য কৃষক আবাদ ছেড়ে দেওয়ার মতো, এমন না আবাদ না করলেও হয় না, কারণ হচ্ছে জমি তো পড়ে থাকে। এজন্য কৃষকের তো যেভাবেই হোক আবাদ করতেই হবে। লস হলে জমি বিক্রি করে টাকা দিয়ে হলেও জমি তো ফেলা রাখা যায় না, আবাদ করতে হবে। তো দর্শক, এই এলাকার লোকজন জানিয়েছে যে বর্ষা মৌসুমে যে পরিমাণ পানি আসে, এই জন্য তাদেরকে বসে থাকতে হয়। বর্ষার সময় কাজ কাম থাকে না। এজন্য যদি কৃষকদের যদি কিছু ভাতার ব্যবস্থা করা যায়, তাতে আরও ভালো সুবিধা হয়। আর পাটের দাম, বিশেষ করে পাটের দামটা যেন আরও বাড়িয়ে দেওয়া হয়। পাটে যে পরিমাণ খাটাখাটনি হয়, যে পরিমাণ টাকা খরচ হয়, তারা কিন্তু কাঙ্ক্ষিত সেই দামটা পাচ্ছে না। দর্শক, আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এখন বেলা শেষ। আমরা ফিরবো আবার সেই আটঘরিয়ায়, আমাদের বাসার দিকে যাব। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে সরকারকে আবারও একটু আর্জি জানাই, আপনারা আবার কৃষকের দিকে তাকান। অনেক পেশার মানুষেরই কিন্তু জীবনমান উন্নয়ন হয়েছে, কিন্তু কৃষকের জীবনমান কিন্তু উন্নয়ন হয় নাই। এই জন্য সরকারের প্রতি আমাদের দাবি, আপনারা কৃষকের উপরে নজর দেন। সারা বাংলাদেশে যেভাবে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, যাতে জমিটা বাঁচানো যায়, সেই চেষ্টা আপনারা করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আর কথা না বাড়িয়ে আমার ভিডিও এখানে শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।